হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই স্বপ্না ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকে সকাল সকাল কি বলে ওয়াশিং মেশিনে কেচে নিয়েছি আমার নাইটিগুলো, কারণ সব নাইটি একসাথে পড়ে গেছে। আমি সপ্তাহে একবার করে কাচি, তো এই কাঁচা হয়ে গেছে। এবারে কি করব, আমি ছাদে প্রচণ্ড রোদ, মানে রোদে মানে আপনি দাঁড়ালেন না, রোদে যদি আপনি দাঁড়ান তাহলে আপনার কি হয়ে যাবে, পুড়ে যাবেন, পুড়ে মানে ভাজা ভাজা হয়ে যাবে এরকম। তা আমি ঠিক আছে যাই, ছাদে কাঁচা হয়ে গেছে, ওয়াশিং মেশিনে কেচে নিয়েছি। এবারে সব তুলে নিচ্ছি, নিলে কি করব, আমি ওপরে যাব মেলে। আনা যায় না, বাপরে কি রোদ, এ বাবা, রোদে রোদ, কি অবস্থা, কি রোদে পায়ে হাত পা পুড়ে যাচ্ছে এখন, এত রোদ, মানে মিলতে মিলতে আমার মুখ কালি হয়ে যাবে। খুব পেয়ারা হয়েছে রোদ, জানো, গাছে দু একটা পেয়ারা হয়েছে, পেয়ারাটা পেরে নিয়ে যেতে হবে, পেয়ারা মাথা খেতে হবে। পেয়ারা হয়েছে দুই একটা, না হলে পোকা হয়ে যাবে। মিলে দিই জামাগুলো। কি রোদ বাবা, রোদে মানে একদম থাকা যাচ্ছে না, কি অবস্থা, মানে বেশিক্ষণ রোদে থাকা যাবে না। ঝপঝপ করে একটু মিলে দিই। মানে শীতকালে, শীতকালে এরকম রোদ থাকে না, যত গরম গরমকালে রোদ রোদ, শীতকালে রোদ একটু উঠলো ঝপাং করে চলে যায়। ঠিক আছে, আমি তাড়াতাড়ি মেলে দিই, আমি রোদে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো ঘেমে টেমে আসলাম, কি অবস্থা আমার ছাদে, কি রোদ, মানে রোদ কি, মানে তুমি যদি যাও না, তোমাকে যদি 5 মিনিট বসিয়ে রাখা যায় তুমি পড়ে যাবে। আমি তো মানে একটা নাইটি মিলছি, নাইটির আড়াল করে করে আবার আরেকটা মিলছি। কি কি অবস্থা, তো বলতে আমি মিলে দিতাম। কি অবস্থা, কি রোদ বাবা। এখানে দেখি বাবা মা বসে টিভি দেখছে, বসে আছে। হ্যাঁ, মায়ের বসে বসে টিভি দেখছে। বাবা ছিল না, মামা বাড়ি গেছিল, এসছে। ঠিক আছে, দেখি কি করি এবারে। আবার ওদের তো মাথা মাথা ব্যথা হয়ে গেছে, কি গরম মা, পুরো মানে মনে একটা কি যেন একটা, মানে গরমে লু লেগে গেল, মানে গরমে লু লেগে গেল, মা এত রোদ। হ্যাঁ, মানে এরকম রোদ, মানে এই গরম পড়াতে এই আজকের মনে হলো, এত রোদ না বাবা, এই কালকে হয়েছিল। আজকে যেন বেশি, আমি তো কালকে বেরোইনি, তো তার আগের দিন বেরিয়েছি, আমি এত রোদ ছিল না, আজকে রোদটা মানে প্রচন্ড গায়ে লাগছে। সূর্যগ্রহণ বলে আছে। ও আচ্ছা আচ্ছা, আজকে সূর্যগ্রহণ। আবার একটু রান্না বান্না করবো, রান্নার মধ্যে রান্না করাই আছে। কালকের হচ্ছে সোয়াবিন আলু দিয়ে তরকারি করেছি, এবারে আজকের হলো একটুখানি ইচ্ছা করলো একটু সব রকম দিয়ে, একটু বেসন দিয়ে সব কিছু দিয়ে একটু বড়া বড়া খাবো। সবসময় ভালো লাগে না মাছ, তারপরে এটা ওটা ভালো লাগে না, মনে হয় যেন একটু বড়া এইসব খাই। আর যা গরম পড়েছে বাবারে, অবস্থা খারাপ, প্রচুর গরম, মানে গরম পড়তেই যেভাবে গরম পড়ে গেল এটা ঠিক না। আস্তে আস্তে এরকম, এবারে শীত সেরকম হয়ইনি, শীত সেরকম পড়েই নি এবারে, কিন্তু গরম পড়তেই যা গরম পড়ে গেল বাবা, একদম মারাত্মক।
মানে পারা যাচ্ছে না রোদের মধ্যে দিয়ে কী করে এবারে বাইরে টাইরে বেরোবো, তাই টেনশান হচ্ছে। সারাক্ষণ সানগ্লাস ছাতা এইসব ব্যবহার করতে হবে। তা আমি এগুলো সবগুলো কেটে নিই, সবগুলো কুচো কুচো করে কাটছি, ক্যাপসিকাম কাটছি, তারপরে এখানে পেঁয়াজ কাটা হয়ে গেল, কুমড়ো সব কিছু ছোটো ছোটো করে কেটে কী করবো, একটু বড়া বড় বড় করে এই যে বড়া করবো। ভালো লাগে গরম গরম ভাত দিয়ে না, এই যে বড়া খেতে খুব ভালো লাগে। ভাল লাগছে না, সবসময় মাছ তো ভালো লাগে না, একটু বড়া সবজি আমার এগুলো একটু ভালো লাগে। সমস্ত সবজি কেটে বেসন দিয়ে বড়া আর পাঁপড় ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই সরু 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 করে কাটছি সবগুলো। কুচানো হয়ে গেছে দেখেছেন, এগুলো কুচিয়ে এগুলো ভেজে নেব। একটু ভালো করে ধুয়ে নিই সব রকম সবজি, দেখেছেন। পাঁপড় কেটে নিয়ে চলে এসেছি, কি করব পাঁপড় ভাজবো। মা তো পাঁপড় খেতে খুব ভালোবাসে, তো পাঁপড়টাকে ভেজে নিই আগে। তেলটা তো হালকা মনে হয় গরম হয়েছে, এর জন্য তাড়াতাড়ি হচ্ছে না। এই ননস্টিকে পাঁপড় বলো তেলে ভাজা বলো ভাজলে না খুব কম তেলটা পড়ে, আর যদি আমাদের এমনি সিলভার কড়া এসব করলে না তো তেলটা বেশি লাগে। আর এই চওড়া কড়া এতে খুব ভালো হয়। পাঁপড় ভাজা বলো যে কোনো তেলে ভাজা আপনারা এই ননস্টিকে করে খাবেন, খুব ভালো। পাঁপড়টা ভেজে নিই, তারপরে আবার ওই যে মিক্স যে বড়াটা করেছি ওটা ভাজবো। আমার পাঁপড় ভাজা হয়ে গেল দেখুন। আমার ছেলে তো আজকের ও বাড়িতে গেছে, ও বাড়ি খেয়ে দিয়ে আসবে, তো আমাদের চারজনের, ছেলে থাকলে আবার একটু বেশি করতে হতো। ঠিক আছে, এবারে আমি বড়ার আইটেমটা মেখে নিই। এই সব কিছু দিয়ে এই যে মাখা হয়ে গেল, বেসন একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি, দিয়ে আর এই যে মাখিয়ে নিয়েছি। ঠিক আছে, মাখাটা একদম ঠিক হয়ে গেছে। এরকম করে আপনারা বড়া করে খাবেন। আর আজকে আমাকে দেখুন না কি অবস্থা, ঘেমে গেছি। মানে দুপুরবেলা রান্নাঘরে আমাদের একদম আসা যাবে না, আর কি গরম। এবারে আমি পেঁয়াজি যেরকম করে সেই রকম করে সব দিয়ে দিই একে একে, পাতলা পাতলা এরকম দিয়ে, মানে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে বড় বড় যেটা ভাজা হয়ে গেছে এক পিঠ, হ্যাঁ দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে। এগুলো খেতে কিন্তু হেভি লাগবে। এই যে হয়ে গেল, বড় বড় করেছি তো, চারটে চারটে করে করি। এগুলো ভাজা হোক, এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আবার দিয়েছি। এগুলো দেখুন হয়ে গেছে, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নিন, কড়কড় কড়কড় করছে, লাল লাল করে ভাজতে হবে। ঠিক আছে, মুচমুচে ভাজা হয়েছে একেবারে। এই আমার তিনটে ভাজা হয়ে গেল, ঠিক আছে, মুচমুচে করে ভেজে নিয়েছি। তেলে ভাজা করে নিয়ে করেছি, আর এখানে পাঁপড় ভেজেছি। আর কালকে সব তরকারি ছিল, মার বাড়ির থেকে তরকারি এসছে, সব নিয়ে যে বাবা খেতে বসেছে, বাবাকে এবারে খেতে দিয়ে দেবো।
একটা বড়া দিয়ে দিই বাবাকে, একটা পাঁপড়, আর কি দেবো, মাছ দিয়ে দিই বাবা, ওটা কানকের মাছ। হ্যাঁ, পাপা, আর পাপাকে একটু সোয়াবিন দিয়ে করেছি, ওটা খাক। না খাও দেখি বাবা। বাবাকে তো আবার বেশি, ও এখানে আমডাল করেছে মা তোমাদের, ওটা রসুন আর একটা পেঁয়াজ, এটা রসুন একটা পেঁয়াজ খাও। জননী বসেছে, জননী, এটা হচ্ছে আমার বাবাকে দেওয়া হয়ে গেল, এটা জননী, বিপদ তাড়েনি বাবা। খিদে পেয়ে গেলে মানে আমার ছেলে চুপ করে বসে থাকবে, কিন্তু আমার মা বসে থাকবে না। মানে কি এই করে খাওয়া কেন? চলো 3 বার দিতে নেই, শুধু আগ্রাম বাগ্রাম খাবে, আর কিছু খাবে না। আচ্ছা, বড়াটা কি বড়া নেবে? ভাজা ভাজা, ছোট কেন? কেন ভাজা, কচকচে ভাজা। কেন পাপড় নাও, ওইটা বাবা খাবে রুটি দিয়ে, কিন্তু কুমড়ো ভর্তি। ও তোমার এটা খাওয়া যাবে না, এটা তোমাদের দুজনেরই খাওয়া যাবে না। কুমড়ো আর হচ্ছে ভেন্ডি, বিশাল হাই প্রোটিন। চলো, আর কি মাকে কি দেবো মা তোমাকে? টক ডাল, সোয়াবিন না, সোয়াবিন একটু খাও। সবেতেই অল্প অল্প কেন এত? খাও, বেশি করে খাও। তরকারি গরম তুলে ধরেছি, কি অবস্থা! আমার পাগলি মা আমাকে পাগল করে দেবে। বড়া ভালো হয়েছে মা? মাকে হতে হতে একটু খাইয়েছি, মা বলছে দারুণ। কেমন হয়েছে? ভালো, কচকচ করে আওয়াজ হচ্ছে। না না, আমি এমনি খাই না, কিছু না। বাবা খাচ্ছে, খা। এরপরে বাবা অল্প দুটো ভাত খেলে একটু রুটি দিয়ে, একটা রুটি খাবে আবার, এই কটা তো ভাত খেয়ে। একটা না, কটা বাবা? দুটো ছিঁড়ে দেবো না, আমি একটা খাবো। হ্যাঁ, রুটি না বাবা, শোনো বাবা, খাও। আমার তো একটাই বাবা, আমার সোনা বাবা, একটা বাবা না, সোনা বাবা। খুব ভালো, মনের দিক থেকে আমার বাবা ভীষণ ভালো মানুষ, ভালো মানুষ। এবারে রুটিটা কেন খেলাম, আমাদের বাড়ির থেকে এলে কি বলে, এই চচ্চড়িটা দিয়েছে, দারুণ। ওইটা দেখে আমার রুটি খেতে ইচ্ছা হলো। মা পাঁপড় দেবো একটা? পাঁপড়টা টক করে খাওয়া হয়ে গেল, বুঝেছে? আবার যাচ্ছে পাঁপড়, এটাও সেকেন্ডের মধ্যে খাওয়া হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, বুঝেছেন? পাঁপড় ঠান্ডা হয়ে যাবে বলে তাড়াতাড়ি বলছে, ঠান্ডা হয়ে যাবে তো তাড়াতাড়ি পেটের মধ্যে দিতে। আমার বাবা মায়ের এই অবস্থা, কিন্তু এই যে এটা বাবাকেও দেওয়া যাবে না, মাকেও দেওয়া যাবে না। খাবে তাও মা, একটুখানি খাক বাবা। হ্যাঁ, এক গাদা না, অল্প করে দিই, একটু খাক। কি দিয়ে খাবে তাহলে? আর সবজিটা কোথায় বলুন তো? সবজি নেই, একটু একটু খেতে হবে তো। না দিস না। ও, আর একটা হচ্ছে বড়া নেব, ঠিক আছে বড়াটা। সত্যি মা বলছে না, বুঝতে পারছিলাম না, না হেভি হয়েছে, না কুচমুচ করছে। খুব সুন্দর, আমি যেরকম ভাবে করলাম আপনারা সেরকম ভাবে করে খাবেন। কোনো সময় মুড়ি দিয়ে, কোনো সময় জল ঢালা ভাতের সাথে,
কোনো সময় ভালো লাগছে না, মুখরোচক একটু কিছু খাবো, বড়া পেট ভর্তি আছে, এরকম করে খাবে। খুব সুন্দর, দারুণ। দেখেছে মুখের মধ্যে তেল ভর্তি হয়ে গেল। মানে এসব জিনিস খাওয়া মানে তেল খাওয়া, তেল। এই একটা খাচ্ছি, অনেক চিন্তা হচ্ছে আমার কি হবে। আমি খাই না এসব। এমন অবস্থা, কাছে রয়েছে, কি করা যাবে। আপনাদের দাদা, আমার মা এসব খেতে, আমার ছেলে তো আজ মামা বাড়ি গেছে, ওখানে খাওয়া দাওয়া। মামার বাড়ি গেলে আর এখানে সব ভুলে যাবে। ওখানে প্রত্যেকটা মানুষ, বড় মামি, ছোট মামি, বড় মামা, ছোট মামা, তারপরে রাজদীপ, সৌম্যদীপ, সুন্দরী, সবাই ওকে ভালোবাসে। ওদের বাড়ির আশেপাশে ফ্ল্যাটের লোকেরাও ওকে খুব ভালোবাসে। ওখান থেকে একদম আসতে চায় না। আজ রুটি দিয়ে আমাদের ভাইয়ের বউ ঢেঁড়স কুমড়ো দিয়ে রান্না করেছে, মানে রুটি ছিল তো, রুটি দিয়ে খাচ্ছে। বাবাও খাচ্ছে, আমিও খাচ্ছি, খুব ভালো লাগে। আর এই যে এটা খেতে হবে রোজ রোজ, এটা খাওয়া বললে চলবে না। চলবে তো, অনেক কিছু আছে অ্যান্টিসেপটিকের কাজ করে, সেটা নষ্ট করে দেয়। কোনো যদি রোগ হয় সেটাকে, রসুন এমন খাওয়ার জিনিস না, সেটাকে নষ্ট করে দেয়। ওই জন্য আপনারা রোজ একটা করে যে কোনো সময় যদি খালি পেটে খান তাহলে তো ভীষণ ভালো। আর এমনি ভাত খাবার সময় একটু ভাত খেয়ে নিন, অনেকে সহ্য করতে পারে না খালি পেটে, ভাত খাওয়ার পরে একটু খেয়ে একটা করে খাবেন, খুব ভালো। আপনারা খাবেন, আমার কথা মনে করে খাবেন, আপনাদের ভালোই হবে সবার। খাওয়া দাওয়া তো হয়ে গেল দুপুরবেলা, আর এত গরম বাবা, তাই একটু বসি, এসি চালিয়ে দিয়েছি, যে একটু বসে আছি। এই তো আসো আসো, আমাদের রাজাবাবু চলে এসেছে। বাবা এখানে বসো, কিরম হয়ে গেছিস কেন রে রাজা? চুলগুলো চুলে কি দিয়েছি? কিচ্ছু দিসনি? সামান্য চুল টুলগুলো কিরকম লাগছে, কতদিন তো ছিল না, দুদিন ছিল না, যেন মনে হয় বাবা দাদা এসছে, দুদিন ছিল না, মানে আমাদের এসছে তো, মনটা যেন কি খুশি খুশি লাগছে। রাজা এসছে, এখানে থাকলে একটা গাইডের মধ্যে থাকে, সারাক্ষণ তোলা তোলা মতন থাকে, আর ওখানে গেছে এর বকা খাচ্ছে, ওর বকা খাচ্ছে, কেমন যেন হয়ে গেছে। ঠিক আছে, দেখি একটা বেল এনেছিলাম সেদিনকে, দেখি বেলটাকে একটু করা যায়। খাওয়া দাওয়া তো হলো, আর ভালো লাগছে না। বেলের শরবত খাওয়া ভীষণ গরম, বেলের একটু শরবত করবো, খাওয়া হবে, আপনারাও খাবেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, এই গরমকালে বেলের শরবত খাবেন, আমের পানা খাবেন, দইয়ের ঘোল, যে পেটটা একটু ঠান্ডা থাকবে। বেল নিয়ে চলে আসলাম, বেল দেখেছে? টিভিটা বন্ধ করো মা, বেল আঠা দেখি, এই টিভিটা বন্ধ করো মা, আটা দেখো মা, কালো হয়নি তো না, এটা একদম ভালো। ও বেলের এই আটাগুলো খাওয়া ভালো না, আটা শুধু শুধু না, আটা খায় ভালো, বলতে বেলে রাখা না, পেঁপে পেঁপের আটা, বেলের যে আটাগুলো বেরোচ্ছে, বাসা থাকলে ধুয়ে লিভার টিভার হয়ে গেলে জন্ডিস হয়ে এসে বেলের আটা খা। বেল কি হবে? বাবা এই বেলটা খুব আটা গো মা, করছি তাহলে ছাড়িয়ে প্রচুর আটা মা, কিছু হবে না তো?
করে দেখ না খেয়ে, কাঁচা বেল তো এই জন্যই এরকম হয় না তো কোনো বেলে এত, তাহলে এইগুলোকে বাদ দিয়ে দিই। খুলে ফেল সব খুলে। ছাদে চলে আসলাম, তখন এসেছিলাম তো কি রোদ ছিল, এখন এবারে রোদ চলে গেছে, একদম ছাওয়া পড়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে এবারে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, খটখট করে শুকিয়ে গেছে। এইবার সব তুলে নেবো এগুলো। খুব সুন্দর, মানে রোদের শুকানোটা খুব ভালো, খুব শুকনো হয়ে গেছে। এবার তুলে নেবো, তুলে নিয়ে আবার কি করব, শর্ট ভিডিও আছে, আবার জামা কাপড় পরতে হবে, শর্ট ভিডিও করতে হবে। ঠিক আছে, জামা কাপড়গুলো তুলি। আজকে না প্রচণ্ড গরম পড়েছিল, দেখলেন তো এসছিলাম যখন কি রোদ, আবার রোদ ভর্তি। পুরো এক সপ্তাহ যেসব নাইটিগুলো পরি সব একটা বালতি করে রেখে দিই, তারপরে একদিন সব ওয়াশিং মেশিনে দিয়ে কেচে নিই। ঠিক আছে, আমি তুলে নিই। শর্ট ভিডিও তো হয়ে গেল, এখানে আমি শর্ট ভিডিও করি এই জায়গাটা। তো আজকের অনেক রাত হয়ে গেছে, 7টা বেজে গেছে, ভিডিও করতে এসেছি। ভিডিও হয়ে গেলে এবার নিচে চলে যাবো, গিয়ে তারপর দোকানে যাবো। শর্ট ভিডিও হয়ে গেল, ওপরে যা গরম, এখন কোথায় কি গরম, তাই ওপরে ভিডিও করতে পারছি না, মানে ঘেমে যাচ্ছে এরকম অবস্থা। এরপরে তো সময় পড়েই আছে। তো বেলের পানাটা করে গেছিলাম, জানি খুব গরম লাগবে, তারপরে এখানে এসছি, বসে আছি। তারপরে এই যে বেলের পানা 2 গ্লাস বেলের পানা এখন খাবো। খুব ভালো লাগে বেলের পানা, আপনারাও এখন খাবেন, খুব ভালো, পেট ঠান্ডা হলে। হেভি হয়েছে। মানে ভেতরে যাচ্ছে আর ঠান্ডা, শরীরটাকে স্নিগ্ধ হচ্ছে। শর্ট ভিডিও করতে করতে না খুব প্রবলেম হয়ে যাচ্ছে, দোকানে যেতে দাদার সাথে আমার একটু ঝামেলা হয়ে যাচ্ছে, দোকানে যাওয়া নিয়ে খুব প্রবলেম হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া এইসব করে আবার বড় ভিডিও, আবার শর্ট ভিডিও, সব কিছু রেগুলার আমি শর্ট ছাড়ি, তারপর রেগুলার বড় ভিডিও। খুব অসুস্থ না হলে আমি মানে ভিডিও ছাড়ি না এরকম, নাহলে আমি রোজ প্রত্যেক দিন ডেলি ব্লগ, আর ডেলি ব্লগ করাটা প্রচণ্ড টাফ। আর তো শর্ট ভিডিও আছে, ড্রেসিং করা, এ করা, সেজে গুজে পারফেক্টভাবে করা, নাহলে হবে না। এই হচ্ছে ব্যাপার, খুব সমস্যা হয়ে গেছে। তো কী করা যাবে, ধরেছি যখন করতেই হবে, আপনাদেরকে তো দেখাতেই হবে সমস্ত কিছু। চেষ্টা করছি যতটা পাচ্ছি ততটাই আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা একটু আমাকে একটু দেখুন, যাতে আমার একটু সাবস্ক্রাইব হোক। 1000 হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি করে একটু 2000 করে দিন, আপনারাই পারেন, আর আপনারাই করছেন আমার সব কিছু, একটু চেষ্টা করুন। তো এটা খাচ্ছি। আজকে একটু রাত্রিবেলা ইচ্ছা করলো, এরকম সব রকম সবজি দিয়ে তরকারি করেছি, সেটা আপনাদের দেখালাম না। আর ডাল হয়েছে, ডাল ছিল দুপুরের, আর এই ডিমের অমলেট করেছি, আর এই আলু ভাতে মাখাবো, তার জন্য এই পেঁয়াজ ভাজা করেছি, আর কাঁচা পেঁয়াজও রেখেছি, দেখি কোনটা দিয়ে মাখি। আর হচ্ছে এই যে শুকনো লঙ্কা মাখাচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে আমার ছেলে খেতে খুব ভালোবাসে, ওর জন্য আজকে রাতের খাওয়া ওগুলো। ডাল করো, ডিমের অমলেট, ডাল তো ছিল, আর এই ডিমের অমলেট দিয়ে এটা খেতে খুব ভালোবাসে আমার ছেলে। মাও বসে পড়েছে, আর বাবা তো আগেই খেয়ে নেয়, বাবার তো শরীরটা ভালো না,
এত তেল বাবা, এত তেল দিয়ে। আমার ছেলে এরকম করে খেতে খুব ভালোবাসে। আর যা গরম পড়েছে, মানে মাছটা সেরকম ভাল লাগে না। মাছ, মাংস, ডাল, এই আলু ভাতে মাখা এরকম খেতে একটু ভালো লাগে। সকালবেলা তো আমাদের বাড়ির থেকে বড় ছোট বউ টক ডাল রান্না করেছিল, ওটা একটু খেয়েছি, খুব ভালো লেগেছে। তারপর দুপুরবেলা একটু বেলের পানা খেয়েছিলাম, খুব ভালো লাগে এই সময়, গরমের সময় না বেলের পানা, তারপরে আম পুড়িয়ে আমের পানা, তারপরে দইয়ের ঘোল, ডাবের জল, এইসব খুব খেতে হবে, না হলে শরীর খারাপ হয়ে যাবে। আমার তো মাঝে মাঝেই গরমের সময় আমরা কি করি, মানে ওই জল ঢালা ভাত খাই রাত্রিবেলা, খেতে খুব ভালো লাগে। কাঁচা পেঁয়াজ দেবো বুঝছো তো, দেবো না? কাঁচা পেঁয়াজ না, তাহলে কাঁচা পেঁয়াজ সরে যাও। আমার ছেলে বসে আছে, আমি আলু ভাতে মাখাচ্ছি, আর আমার মা ভাত নিয়ে বসে আছে। না মা, এতটা দেখো, ডিমের অমলেট। কেন খাও না, গোটাও ডিমের অমলেট খাবে। আমার ছেলেকে আগে ভাত দিই। খুব ভালো খাচ্ছে। খুব ভালো খাচ্ছে। আমার ছেলের খুব প্রিয় খাবার এই আলু ভাতে মাখা। আপনারাও খাবেন, ভালো লাগে খেতে এইগুলো। ওর এটা খেলে ওর খুব ভালো লাগে। একটা পেঁয়াজ নাও, একটা লেবু নাও, একটা পেঁয়াজ দেবো, ও লেবু, আর একটা লেবু, ডাল দিয়ে এখন ডালটা কিসে দেবো? ডাল ওখানে দেবো। ডালটা ভর্ত করো, জায়গাটা ফাঁকা করে একটু, ব্যাস ছেড়ে দাও, হাতে লাগলো বাবা। না না, ও কিচ্ছু খাবে না, ডাল ডিমের অমলেট ব্যাস ওর এই খাওয়া। আর এই আলু মাখা নাও, আর এই ডিমের অমলেটটা নাও, দেবো আর একটা নাও, সময়টা থাক, নাও খেয়ে নাও, নাও জল, আগে একটু জল খেয়ে নাও। চলো, হয়ে গেল আমার ছেলের পালা। এবার দেখি আমার মা আর কি নেবে, দেখি। সকালে তো বড়া ভেজেছিলাম, সেটা তো ছিল না, তো ওকে আমি একটা দিই। এটা দেবো না, আজকে সায়নদীপে খুব ভালো খাবার, মা খাবে না কিছু। ভালো খাচ্ছে সবজি, বেশি ভাত খাবো না, কম ভাত। মা ভাত একদম অল্প খায়। এই আলুটা, আর একটু আলু দেবো বাবা? একটু আমি রেখে দেবেন, না গরম করে খাবে। না, ওইসব আলু পত্র রাখতে হবে না। এটা আপনাদের দাদার, আর একটা আমাকে একটু দেবেন না, এক্ষুনি বলবো। নাও, শুকনো লঙ্কা নাও একটু, নাও। তাহলে এবারে কি করে হবে, একটু রাখ না, কালকে রাখ না। একটা ডিমের অমলেট নিয়ে নিই, আর এটা দাদা রেখে দিই। পেঁয়াজ,
লেবু, মা পেঁয়াজ না, না নেবো না এরকম বলেছি পেঁয়াজ অনেক খেয়ে নিয়েছে, আর পেঁয়াজ খাবে না। রাত্রিবেলা একটু অল্প খাওয়াই ভালো, কিন্তু এত কিছু রান্না তো খাওয়া খাওয়া বেশি হয়ে যাচ্ছে। একটু রোগা ছিলাম, আবার মোটা হয়ে যাচ্ছে, কি করা যাবে আর। খাওয়া দাওয়া এত ভালো হলে না তখন কি আর খাবো, এই তো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দুটো খাই বলুন আর সবজি খাবো কি আর কি, আমি ভাবলাম যে এটা তো ঝোল বানিয়েছে, আমি ভাবলাম যে আমি যেদিনকে সরু সরু করে আলু কেটেছিলাম ওইটা দিয়ে মাখা মাখানো শুকনো শুকনো, তাতে রুটি দিয়ে ভালো লাগে, ওটা দিয়ে আর রুটি দিয়ে কি খাবো? এই গরম গরম ভাত দিয়ে আর এই আলু ভাতে মাখা, আহা চাপ দিয়ে দারুণ। ডালটা পরে খাবো, এই আলু ভাতে মাখা দিয়ে আর এই যে বড় ডিমের অমলেট, হেভি লাগে খেতে। আমার ছেলে তো আজকে হেভি খাওয়া, মানে সব রকম খাওয়া পড়েছে। হেভি। কাঁচা পেঁয়াজ গরমকালে খুব খাবেন, কাঁচা পেঁয়াজ খুব ভালো। ডিমের অমলেট দিয়ে আলু ভাতে মাখা গরম গরম ভাতের সাথে দারুণ।